আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের ক্লাসের মাধ্যমে আমাদের নবম অধ্যায়টি শেষ হয়ে যাবে। একটু খেয়াল করে এখানে কি বলা হয়েছে, ক নম্বরে উপরের কথোপকথন পড়ি। স্যার, এখানে কথোপকথন মানে হচ্ছে যে কি জানেন, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে যখন কথোপকথন হয়, অর্থাৎ কারো কথা যখন তুলে ধরা হয়, সেই কথা হচ্ছে কি কথোপকথন। এখানে কি বলছে একটু খেয়াল করো, কথোপকথন পড়ি ও নিচের প্রশ্নগুলো উত্তর দিতে। অর্থাৎ এখানে যে চারটা প্রশ্ন দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো কি দিতে হবে, উত্তরগুলো দিতে হবে। আমি সেগুলো উত্তরগুলো তোমাদেরকে লিখে দিব, আগে আমরা বোঝার চেষ্টা করি, কেমন? দেখো এখানে কি বলছে, সাজু কি বলছে একটু খেয়াল করো। এখানে সাজু বলছে, আমি আজ স্কুলের মাঠে কিছু টাকা কুড়িয়ে পেয়ে প্রধান শিক্ষকের স্যারের কাছে জমা দিয়েছি। অর্থাৎ সাজু কি করলো, কিছু টাকা স্কুল মাঠে পেয়েছে এবং সেই টাকাটা সে কি করলো, প্রধান শিক্ষকের নিকট জমা দিল। সেটা হচ্ছে তার কথা। এখন নায়রা কি বললো দেখি, আমার বন্ধু আজ স্কুলে টিফিন নিয়ে আসেনি, আমি আমার টিফিন তার সাথে ভাগ করে খেয়েছি। অর্থাৎ কি করলো, নায়রার বন্ধু কি করলো স্যার, এই যে টিফিনটা আনে নাই, কেমন হয়তো ভুলে গেছে আনে নাই, সেজন্য সে কি করলো, তার টিফিন থেকে ভাগ করে তারা দুজনে খেলো। নিশ্চয়ই এই দুইটা কি ভালো কাজ, তাই না? আচ্ছা একটু খেয়াল করো, রাজু কি বললো, আমি গতকাল ক্লাসে আমার পাশের বসা বন্ধুকে না বলে তার বইয়ে দাগ দিয়েছি। অর্থাৎ রাজু কি করলো, তার বন্ধুর বইয়ে দাগ দিল, কিন্তু তাকে তার অনুমতি নেয় নাই, তাকে বলেনি, তাহলে নিশ্চয়ই এটা কি হবে, খারাপ কাজ হবে, তাই না? আচ্ছা, অর্থাৎ অন্যায় কাজ। এখন দেখো নুহা কি বললো, মা নিষেধ করেছিল তবু আজ আমি খোলা আচার কিনে খেয়েছি। খোলা আচার, আচার তো স্যার প্যাকেটও বিক্রি করে আবার খোলাও বিক্রি করে। তো এখন নুহা কি করলো, তার মায়ের কথা না শুনে খোলা আচার কি করলো, কিনে খেয়েছে। আচ্ছা এখানে কি বলছে একটু খেয়াল করো। তো এখানে সাজু ও নাইরা দুজনে কথা বলছে, এখানে এই কথা বলাটাই হচ্ছে কথোপকথন, কেমন? আচ্ছা, আগে আমরা প্রশ্নে চলে আসি। এখানে কি বলছে, কোন বন্ধুরা ভালো কাজ করছে। স্যার একটু আপনারা কিন্তু বুঝতে পেরেছেন কোন বন্ধুরা ভালো কাজ করছে, এগুলো কেন ভালো কাজ, কোন বন্ধুরা খারাপ কাজ করেছে, এগুলো কোন খারাপ কাজ, অর্থাৎ কেন খারাপ কাজ, এগুলো এখন উত্তরগুলো বিস্তারিত এখন দেখবো। যারা আমার এই কথাগুলো ভালো করে পড়ছে নিশ্চয় তারা কি বুঝে গিয়েছো উত্তরটা কেমন হবে। তো চলো আমি উত্তরটা এখন লিখে দিচ্ছি। দেখো উত্তরগুলো লিখে দিচ্ছি, আর আমি এখানে জায়গা না থাকার কারণে প্রথমে 1 আর 2 নম্বর উত্তরটা লিখে দিচ্ছি, তারপরে 3 আর 4 লিখে দিব। তো একটু খেয়াল করে এখানে কি বলছে, কোন বন্ধুরা ভালো কাজ করেছে। তো আমি এখানে 1 নম্বর কি লিখতে পারি, দেখবো যে উত্তর, সাজু ও নাইরা ভালো কাজ করেছে। কেন স্যার, আমি কিন্তু বলে দিয়েছি, বিস্তারিত অনেক কিছু বলেছি। তো 2 নম্বর দেখো, এগুলো কেন ভালো কাজ। আমি 2 নম্বর লিখতে পারি, কারণ সাজু অন্যের টাকা ভেবে নিজে নেয়নি, বরং প্রধান শিক্ষকের কাছে জমা দিয়েছে। অন্যদিকে, অর্থাৎ অন্যদিকে নায়রা তার বন্ধুকে তার নিজের টিফিন খেতে দিয়েছে, তাই এগুলো ভালো কাজ। ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখো 3 আর 4 নাম্বারটা উত্তরটা লিখে দিব। দেখো 3 নাম্বার আর 4 নাম্বারটা দেখো। তো 3 নাম্বারটা আমি উত্তরটা লিখতে পারি, রাজু ও নুহা খারাপ কাজ করেছে। তারপরে এগুলো কেন খারাপ কাজ, উত্তর লিখতে পারি, কারণ তার বন্ধুকে না বলে বইয়ে দাগ দিয়েছে, ফলে তার বন্ধুর মন খারাপ হতে পারে। অন্যদিকে নুহা মায়ের কথা শুনেনি, ফলে মা কষ্ট পেতে পারেন, তাই এগুলো খারাপ কাজ। আশা করি তোমরা প্রশ্নগুলোর উত্তর পেয়েছো। তো তারপর দেখো আমরা খ নাম্বারটা দেখবো। এখানে কি বলছে, নিচের ছকে ন্যায় কাজের গুরুত্ব লিখি। ন্যায় কাজের গুরুত্ব, তার আগে স্যার তোমরা এই যেগুলো একটু পড়বা, কেমন, রিডিংটা একটু পড়বা, পড়ে তারপরে উত্তরটা লিখবা। তো চলো উত্তরগুলো দেখে আসি। দেখো 1 নাম্বারটা আমি লিখতে পারি, যে ন্যায় কাজ করে সবাই তাকে ভালোবাসেন। 2 নাম্বার লিখতে পারি, সবাই ন্যায় কাজ করলে সমাজের মানুষ ভালো থাকবে। 3 নাম্বার, ন্যায় কাজের মাধ্যমে সবাই শান্তিতে থাকবে। 4 নাম্বার, ন্যায় কাজ অন্যায়কে ঘৃণা করতে শিখায়। কেননা স্যার, ন্যায় কাজ সবাই ভালোবাসে, তাই না? কিন্তু অন্যায় কাজ কি ভালোবাসে সবাই? না, অন্যায় কাজকে সবাই ঘৃণা করে, তাই না? কেউ ভালো চোখে দেখে না। সেজন্য আমি এটা লিখতে পারি কি, ন্যায় কাজ অন্যায়কে ঘৃণা করতে শেখায়। আশা করি এটা বুঝতে পেরেছো, খ নাম্বার। তো তারপর দেখো ক নাম্বার কি বলছে, আমি প্রতিদিন অনুশীলন করব এমন 5টি ভালো কাজ লিখি। স্যার এখানে আমি আমার মতন করে লিখে দিব, তোমরা চাইলে তোমাদের নিজের মতন করে লিখতে পারো। তারপরে আচ্ছা, আগে এটা আমি কমপ্লিট করি। দেখো উত্তরগুলো, দেখো আমি সহজ ভাষায় উত্তরগুলো লিখে দিয়েছি। তো আমরা এখানে 1 নাম্বার লিখতে পারি, সবসময় সত্য কথা বলবো। 2 নাম্বার লিখতে পারি,
সরি, এখানে ব হবে। কেমন, এখানে আমি ভুল লিখেছি, তো এখানে ব হবে। তো একটু খেয়াল করে আমি এটা ঠিক করে দিচ্ছি। তো দেখো এখানে এই যে ব হওয়ার কথা ছিল স্যার এখানে, তো সরি এখানে ব হওয়ার কথা ছিল, আমি ম দিয়েছিলাম। কেমন, একটু ভুল টাইপিং এ, তো একটু খেয়াল করো। তো আমরা 2 নাম্বার কি লিখতে পারি স্যার? লিখতে পারি সব সময় সৎ পথে চলবো। 3 নাম্বার, সৎ ও আদর্শ বন্ধু বেছে নিব। কেননা স্যার, আপনি যদি সৎ পথে চলেন, সৎ অর্থাৎ আপনি যদি সৎ এবং আদর্শ বন্ধুর সাথে চলেন, তাহলে কি আপনিও সৎ এবং আদর্শ কিছু শিখতে পারবেন। সেজন্য আমাদের যারা গার্জিয়ান আছে, তাদের উচিত কি, আমার যে সন্তানগুলো আছে তারা যেন সৎ এবং আদর্শ বন্ধু পায়, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। কেমন, তারপর দেখেন 4 নাম্বার আমি লিখতে পারি সবাইকে ভালো কাজে সাহায্য করব। 5 নাম্বার লিখতে পারি অন্যকে নিজের কথার মাধ্যমে কষ্ট দিব না। স্যার, এই বর্তমানে কিন্তু সচরাচর অনেক কিন্তু আমরা এটা কি করে থাকি, তাই না? কেননা স্যার, আমরা যখন অন্যকে কিছু একটা বলি, বড় কথা বলি, সে কিন্তু কষ্ট পায়। কিন্তু যে কষ্ট পাওয়া কি যাবে? যাবে না। আমরা সেজন্য কি করতে পারি, অন্যকে নিজের কথার মাধ্যমে কখনো কি কষ্ট দেব না। আচ্ছা, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো ঘ নম্বর কি বলছে এখানে, সাজু ও নাইরার বক্তব্য অনুযায়ী ভূমিকা নির্বাহ করি। অর্থাৎ স্যার এটা কি করতে হবে, ভূমিকা অভিনয় করতে হবে। অর্থাৎ তোমাদের কি করতে হবে, অভিনয়ের মাধ্যমে এটা করবে। কেমন স্যার? অর্থাৎ যাদের যে যার ক্লাসের মাধ্যমে স্যার সেটা আমরা আপনারা এটা করে থাকবেন। অর্থাৎ ক্লাসে কিন্তু আপনাদের কি করবে, দুইজন ডাকতে পারে। তার নাম ধরেন সাজু আর নাইরা, দুইজন শিক্ষার্থীকে তাদের নাম অনুযায়ী সাজু ও নাইরা রাখবে। তারা কি করবে, সাজু ও নাইরা যেভাবে বক্তব্য দিয়েছে তারা ঠিক সেম ওই সেভাবে নিজেদের মতন করে বক্তব্য দিবে। এটা হচ্ছে কি ভূমিকা অভিনয়। কেমন, এটা হচ্ছে আপনাদের ক্লাসে শিক্ষকরা করে দিবে। আশা করি আপনাদের ক্লাসগুলো ভালো লেগেছে। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরো অনেক ভিডিও ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে দেওয়া আছে। কেমন, তো আজকে এইটুকুর মাধ্যমে আমাদের নবম অধ্যায় শেষ। তো পরবর্তী ক্লাসগুলোর জন্য সবাই অপেক্ষা থাকবেন। তো আজকে এদের পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।